ভেবে নেই। আমার জানা মতে তুই কখনো আমাকে ভালোবাসিস নাই, শুধু আমার ইমোশনাল নিয়ে মজা নিছস। আমার নাম আরোহী, থাকি ঢাকাতে। আমার গল্পটা হচ্ছে ব্রেকআপের। ছেলেটার নাম সামির, ছেলেটার বাড়ি ফরিদপুর। আমাদের ফার্স্ট কথা হয় আমাদের একটা এফবির আড্ডা গ্রুপে। পরে একদিন আমাকে মেসেজ দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। কি করো এখন? রিলস দেখি, আপনি? গ্রুপে আড্ডা দেই। কিন্তু তুমি গ্রুপে অ্যাড হইছো, কিন্তু আড্ডা দাও না কেন? এমনি, আমি কাউকে চিনি না তো, তাই গ্রুপে বেশি যাই না। এখন আসো গ্রুপে, সবার সাথে পরিচয় করাইয়ে দেই। না থাক, এখন ভালো লাগতেছে না, পরে যাব কোনো এক সময়। আরে আসো, সবার সাথে কথা বললে দেখবে তোমার ভালো লাগবে। ওকে। কি হলো, আবার চলে আসলা যে? ভালো লাগছে না তাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি হয়তো বেশি মানুষের সাথে কথা বলো না, তাই না? হুম। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? এবার এসএসসি এক্সাম দিলাম, কলেজে ভর্তি হব। আপনি? সেম ইয়ার। তুমি আমাকে তুমি করেই বলতে পারো। না থাক, আনকমফোর্টেবল লাগে। আপনি? ঠিক আছে। ওকে, ধীরে ধীরে ফ্রেন্ডলি হলে বলতে পারবা। হুম। একটা কথা বলি, মাইন্ড করো না। বলেন। তোমার বানান অনেক ভুল হয়, মেসেজ পড়তে অসুবিধা হয়, বানান ঠিক করে লিখবা। আমার কাছে তো লাগে ঠিকই আছে। না, বানান অনেক ভুল হয়। আচ্ছা, তুমি ফেসবুক আইডি কবে খুলছো? 6 মাসের মতো। এই জন্যই ভুল হয়। আচ্ছা, আমি শিখাইয়া দিব অনেক, আর ভুল হবে না। আচ্ছা ঠিক আছে। এইভাবে প্রায় 3 মাস কথা হয়। পরে একদিন প্রপোজ করে। আরশি, কই তুমি? বলো। ঘুরাইয়ে ফিরে কথা না বইলা সরাসরি কথা বলি, কেমন? বলে একটু তাড়াতাড়ি অফলাইনে যাব। আমি তোমাকে ফার্স্ট দিন থেকেই লাইক করি। ইউ উইল অ্যান্সার দাও প্লিজ।
ওকে, ভেবে দেখি পরে বলি। এত ভাবার কি আছে, তোমার মন যা বলে তাই করো। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ। হ্যালো বিট্রু। আচ্ছা শোনো, পরে কথা বলবো, বাসায় কাজ আছে। এখনো আপনি? আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। এভাবেই 1 মাস যায়। স্বামী আমার অনেক কেয়ার করতো। আমি রাগ করলেও কখনো আমাকে রাগায় নাই, সান্ত্বনা দিয়ে রাখতো। আমি ভাবছিলাম সে হয়তো আমাকে সত্যিই ভালোবাসে। আমি ইমচিওর ছিলাম, ইমচিওর থেকে ম্যাচিওর করছি। টাইপিং ভুল হতো, অনেক টাইপিং শিখছি। পরে হঠাৎ একদিন আরশি, ইম্পর্টেন্ট কথা আছে। কই মেসেজ সিন দে। বল কি হয়েছে? আরশি, কথা হচ্ছে আই নিড ব্রেকআপ। আচ্ছা আমি কি করছি জানতে পারি? পরে যা ইচ্ছা কর, প্রবলেম নাই। কিছু করস নাই, আমি এতদিন তোর সাথে এমনি নাটক করছি। রিলেশনটা অল্প দিনের হলেও আমি তোকে ভালোবেসে ফেলেছি, তুই জানোস তো। হ্যাঁ, কিন্তু আমি আর চাই না রিলেশনটা রাখতে। আচ্ছা তুই যদি রিলেশন রাখতে না চাস তাহলে আমি আর জোর করব না। ভালো থাক, তোর ভালো থাকার বাদ দেব না। ওকে, ধন্যবাদ। এইভাবেই কিছুদিন যায়। ব্রেকআপের পরেও আমি ওরে ভুলতে পারছিলাম না, কোনোভাবেই না। যতই ভুলতে চাই ততই মনে পড়ে। তবে ওর সাথে আমার প্রায় কথা হতো। ওই নখ দিত বেশিরভাগ। পরে একদিন নখ দিল। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আরশি, তোকে একটা কথা বলি, আমাকে ভুল বুঝবি না তো? না বল। আরশি, তোর লাইফে আমাকে ফিরাই আনে। আমি জানি আমাকে ছাড়া তুই ভালো নেই, তোর প্রতি আমার দুর্বলতা কাজ করে। ঠিক আছে। ফ্রি নাই, তবে আগের মতো কথা হতো না। নখ দিলেই বলতো বিজিও, অনেক রকমের বাহানা দিত। তবে আমি কোনো কিছুই না বুঝে রিলেশনে ব্যাক করলাম। ব্যাপারটা হ্যাঁ বলে দিছিলাম। পরে এফবিদের সাথে শেয়ার করলাম। পরে বলল ভুল করছস, আবার ব্রেকআপ কর। আমি কিছু বলি নাই, তবে ও আমাকে কখনোই খারাপ বলে নাই। আমিও ওরে কখনো খারাপ বলি নাই। ও আমাকে বুঝতো, ওর মতো কেউ বুঝতো না। 2 বার ব্রেকআপের পরও আমাকে নক দিল। কোনো ছেলে আমার পোস্টে কমেন্ট করলে বা সেই আড্ডা গ্রুপে কেউ আমার সাথে ফাজলামো করলে ওর সহ্য হতো না। বাট ও ঠিকই অন্য মেয়েদের সাথে কথা বলতো। আমি জাস্ট দেখতাম, খারাপ লাগতো, লিভ নিতাম, আবার অ্যাড দিত। এমন করে 3 মাস পরে আবার হোয়াটসঅ্যাপে কথা বলি। আরশি, বল। লাস্টবারের মতো আবার শুরু করবি প্লিজ? এইবার আর ছেড়ে যাব না, সত্যি। ভেবে নেই। আমার জানা মতে তুই কখনো আমাকে ভালোবাসিস নাই, শুধু আমার ইমোশনাল নিয়ে মজা নিছস।
না, মজা নেই না। আমি জানি তুই আমাকে সত্যি লাভ করস। কখনো তোকে নিয়ে মজা নেই আমি। আচ্ছা কিছুদিন টাইম দে, তারপর বলতে আসি আমি। টাইম না, তোর প্রতি মিনিটে মিনিটে মুড সুইং হয়। 10 মিনিট টাইম দিলাম, যা ভেবে আমাকে জানা। পরে ওর এফডিরে নক দিলাম, আমার এফডিরে বললাম। তারপর বলল যা লাস্ট সুযোগ দিয়ে দেখ, হয়তো এবার চেঞ্জ হইছে। আরশি, টাইম শেষ। ঠিক আছে। কি ঠিক আছে? লাইফে ব্যাক করবি, আবার আগের মতো ভালোবাসবি? হ্যাঁ, তোর প্রতি ভালোবাসা আমার কখনোই কমে নাই। প্রপোজ কর আমাকে। আমি কেন করবো, তুই কর। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর সরি। ইটস ওকে। সত্যি সরি, আমি জানি আমি ভুল করছি। এই ভুল আর হবে না রে। ওকে ঘুমা। এখনো তুই? আগে আপনি থেকে তুমি বলতা না, এখন তুই থেকে তুমি বলো না। বলবো নে। ওকে, ঘুমাও। তবে সারাদিন এত অনলাইনে কি? ঘুম আসে না, একটু পর ঘুমাবো, তুমি ঘুমাও। ওকে ম্যাডাম, ঘুমাও। গুড নাইট। গুড নাইট জান। তাড়াতাড়ি ঘুমাইয়া যাইও। গুড মর্নিং। গুড মর্নিং। এতক্ষণ পর রিপ্লাই কেন? কালকে কখন ঘুমাইছো? 3টার পরে। এত রাত জাগছো কেন তুমি? তাড়াতাড়ি ঘুমাবো এখন থেকে। খাইছো? না, তুমি? যাও ফ্রেশ হয়ে নাস্তা করো, পরে নক দেবো তোমারে। এখন উঠবো না, ভালো লাগছে না। কালকে রাতেও খাইনি। যাও, যা বলছি তাই করো। আচ্ছা। পরের দিন সকালে এতটুকুই ছিল তার চেঞ্জ। রিলেশনের মেসেজগুলো দিছিল, পরে আর কোনো মেসেজ দেয় নাই। আমি মেসেজ দিলে ব্যস্ত থাকতো সে আগের মতো ইগনোর। 3 দিন পরে শোন, আমার ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। বিজি আছি। 5 মিনিট টাইম নিব, বেশি না। আচ্ছা বল। আগের মতো ইগনোর করতেছো? এখন আর মেসেজ দাও না। মেসেজ দিলে বলো বিজি আছি। একটা মানুষ কি বিজি থাকতে পারে না? বাট তুই কি কাজ করস যে তুই বিজি থাকস?